তোরা দক্ষিণ না না আইলাম নেই ওই বিশ্ব ব্যাংক থেকে টাকা না নিয়ে করে গেলাইছি গাড়ি চলতে হাইয়া একটু পারছে সমুদ্র বিশ্বে কত টাকা নেব না যা পদ্ম ব্রিজ আমি করবো তো করবো আমার বাপের খাওয়া দিতে অন্যভাবে টেহা নিছে অন্য জায়গাতে অন্যভাবে টেহা নিয়ে যে আমরা লোন তুলি না ওই যে এটা হাউল এই 5 লাখ টাকা বাংলাদেশের ব্যাংক থেকে লোন নেবে ওই তো কেমনে যে আমি 5 লাখ টাকা বিল্ডিং বানাবো সোনালী ব্যাংকে গেছি সোনালী ব্যাংক দিল না আরেক ব্যাংকে গেলাম ওখান থেকে নিলাম নিয়ে হেরা বিল্ডিং না বানাইয়া বাড়ি পাশে ছোট একটা পার বানাইলাম খরচা এইটা শুনেন 2-3 দিন আগে আমি একটা প্রতিবেদন দেখছি তার 190 কোটি টাকা ঋণ আছে একটা কোম্পানির নামে সেই কোম্পানি খুঁজতে খুঁজতে যায় দেখে বাকরখানি বানায় না বাকরখানির একটা দোকান সে দোকানের উপর একটা সাইনবোর্ড লাগানো হ্যাঁ প্রতিষ্ঠানের নাম কি একটা নাম দিছে যেন বাকরখানির একটা দোকান তাও মনে হয় এখন চলে কি চলে না সেটার উপরে কোটি কোটি টাকা লোন লাগা দিছে তো এটা আছে না এটা তো আছেই ওই যে প্লট ক্রয় বিক্রয় ওই যে উত্তরা ওই যে প্লট ক্রয় বিক্রয় না হ্যাঁ আমরা আপাতত নজর বন্ধ করে দিছি আমরা আপনারা কয়জন আমরা শোনেন এই ছয়। জায়গায় যে কাগজ দেখতেছে চা লাগবে এই ঠাকুরটা আছে না 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 আমি প্রথম হাইকোর্টে গেছি যে আমার একটা কেসের কাগজ দেখানো এই উত্তরা আইয়া মাঠের ভিতরে ওই যে উকিলের পিয়নের কাছে পাইছি নাম্বার আমি তো চিনি না হাইকোর্ট কি জিনিসটা কি এমবিএম পরে বলার পরে উনি আমার কাগজ আনছেন হ্যাঁ কাগজ আনছে মাঠের ভিতরে বই রয়েছে ইয়া রাত 10টার সময় ওই কাগজ আনছে কাগজ দেন দেওয়ার পর দিলাম চার্জশিট কয় টাকা দেন টাকা মানে কাগজ দেখতে টাকা লাগবে না কত টাকা লাগবে 10,000 টাকা দেন কাগজ দেখবে উকিলে এই জন্য 10,000 হয় আমি ভাই এটা তো প্রথম বললাম জীবন কেস কন্ট্যাক্ট করবে কেস দেখবে পারবে কিনা তারপরে কন্ট্যাক্ট করবে যে টাকা তা লাগবে কাগজ দেখতে 10,000 টাকা লাগবে হয় আপনি কাগজ লই যান আর এক জ্বালারে এরপর আমি হাইকোর্টে গেলাম যাই দিয়ে হাজার হাজার উকিল কামরা কামড়ি করে কেস কাটটা কেটে দেয় রেজিস্টার পিএস আছে আর এখানে 10,000 টাকা লাগছিল দেখার জন্য না টাকা দিই না কাগজ কি কয় কেস থাকে আমার দেন এই কয় আমার দেন ওকে আমার দেন কেসের অনে হানে অনে হাজার হাজার উকিল হাইকোর্টে বিএবি এলাকার ছবি করতেছে এই যে এই এরিয়া না এইটা তোর বিল হ্যাঁ এইটা কইছে ওনারে যে এই জায়গায় যা খেতে লাগে যে পানি বিল ছিল মাছ চাষ করতে ই করতো এইটা এই আর এলাকা এইটা ডান পাশে ওই যে সিরামিক ছিল সিরামিকের এই পাশে এই এলাকা কোন আছে? এই এলাকাটা আমি 8 সাল থেকে চিনি 8 এর আগে আসি নাই এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এটা ক্যান্টনমেন্ট এরিয়া হুম এটা হলো না ডিওসিস এই জন্য ওই আর্মিরে কইয়া ঢুকতে হইবে হুম আমরা ঢুকছি এনে এটা সব গাড়ি ঢুকতে দেয় না সত্য মিথ্যা করে ঢোকা লাগে আর কি সত্য মিথ্যা হরেন লাগামু কি লাগামু না কই ঢুকতে হইবে বেটা মগটা দিয়ে এই রাস্তার মধ্যে এই বালহনার জন্য লোক রাখমু না এটা তো আপনি সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত না এটা বুঝছেন কাগজ জন্য যে এই এইসব এরিয়া যারা থাকে আপনি কেন বুঝতেছেন না যে আপনি তো সাধারণ পাবলিক না টাকাটা তো আমরা দিই মাস গেলে বেতনটা দিয়ে তো কাটিয়ে নিয়ে যায় কাটাস করিয়া আর্মি ডিপার্টমেন্ট যারা রিটেট করছে তাদের বাড়ি গিয়ে হেনে সাধারণ পাবলিক তো আছে আর সাধারণ পাবলিক নেই সাধারণ পাবলিক যে একটা ফ্ল্যাট যদি বেঁচে থাকে ওই তো ইয়া, ফ্ল্যাট মালিকের তাহলে কিনছে এমনি যদি বিক্রি করছে কেউ কিংবা ভাড়া দিছে না, সেটা অনেক টাকার ব্যাপার তাই ভাই হিন্দি লইলেন হুম? আচ্ছা দেখেন 2 তলা দিয়ে একটা ফ্ল্যাট দিয়ে দেন তাইলে আইলাম যখন খালি খালি যাই যন্ত্রটা অনেক না আইলাম যখন তখন আর খালি খালি যাই লাভ কি একটা ফ্ল্যাট নিয়ে যাই টাকা থাকলে কোন ঘটনা না চেক কাটিয়ে দিয়ে দেবেন ঝামেলা শেষ চেক দিব নাকি হ্যাঁ আইলাম যখন খালি খালি যাই লাভ কি? আমার ব্যাংকের কয়েকটা চেক পয়সা ওই এবি ব্যাংকের পরে বাইক নাই কি কাম করে লাগবে না আমি এই ব্যাংক